প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দেখো নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 6 নম্বর পর্ব করাবো। তো আজকের পর্বতে আমি তোমাদের 4টা ম্যাথ করাবো। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে 3, 4, 5, 6 এই 4টা অঙ্ক করবো। এই 4টা অঙ্ক বেসিক লেভেলের অঙ্ক, কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা চলো এই 4টা অঙ্ক করার চেষ্টা করবো। তবে এই অঙ্কগুলো করতে যে সূত্রগুলো প্রয়োজন, এই সূত্রগুলো আমি কিন্তু একদম প্রথম ক্লাসে আলোচনা করেছি। তোমরা এই সূত্রগুলো দেখে নিতে পারো। ওকে, তাহলে দেখো 3 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি। 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলা আছে এখানে দেখো, a মাইনাস বির মান 4 দেওয়া আছে এবং a বির মান দেওয়া আছে 60 হলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত, এটা আমার বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমি আগে দেওয়া আছে লিখে নিই। তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে 4। এরপরে দেখো এ বি ইকুয়াল টু দেওয়া আছে 60। তাহলে এখন দেখো এ প্লাস বি, তাইলে দেখো এ প্লাস বির মান বের করতে বলছে। তার মানে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আমি এমন কোন সূত্র জানি কিনা যার মধ্যে এ মাইনাস বি আছে এবং এই সূত্রের মধ্যে এ বি আছে। তার মানে কোন সূত্রের মাঝে এই দুইটা জিনিস দেওয়া আছে এবং তার পাশাপাশি সেখানে এ প্লাস বিও আছে, অর্থাৎ তিনটা জিনিস কোন সূত্রের মধ্যে আছে, এই জিনিসটাকে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাহলে তুমি ম্যাথটা পারবা। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি যেহেতু এ প্লাস বির মান বের করতে বলছে, তার মানে এর এই সূত্র ইকুয়াল টু, আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কি বলছি বলো দেখি? তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে দেখো এইটা আমরা জানি। তাহলে এখানে লিখতে পারি যে দেখো, অতএব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, আমি প্রথম ক্লাসে করাইছি এগুলো তোমাদের। তাহলে এখানে এ মাইনাস বির মান দেখো এখানে কত আছে, 4 এর উপরে স্কোয়ার প্লাস 4, এ বির মান কত দেখো এখানে দেওয়া আছে 60। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, 4 4 16 প্লাস, দেখো এখানে যে মান বসেছিল আমি সেটা 4 4 16 প্লাস, এরপরে দেখো এখানে আমরা লিখতে পারি আহ 4 60, 4 গুণিতক 60। তাহলে আমরা লিখতে পারি 60 গুণিতক 4। তার মানে এখানে লেখা যায় 240। তার মানে এখানে লেখা যায় 240। তাহলে আমরা লিখতে পারি 240 50 56, তার মানে 256। দেখো তাহলে এখানে আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা কত পাইছি, 256। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলেনি, তাও শুধু বলছে কি বলতো এ প্লাস বির মান। তাহলে আমরা লিখতে পারি দেখো, বা এ প্লাস বি ইকুয়াল টু, দেখো স্কোয়ারটা এর পাশে আসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তো 256। তাহলে দেখো এটা যদি আমরা রুট করি, রুট ওভার 256, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 16 অর্থাৎ 16। তাহলে দেখো আমরা ফাইনালি লিখতে পারি যে অতএব নির্ণয় মান, তাহলে আমরা লিখতে পারি দেখো অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান a প্লাস বি ইকুয়াল টু 16, এটাই আমাদের কাঙ্ক্ষিত answer। তো চলো আমি এই পাশে 2 নম্বর অঙ্কটা তোমাদের করে দিব। তো 2 নম্বর বলতে এখানে 4, দেখো 4 দেয়া আছে, তাহলে এখানে দেখো 4 নম্বর অঙ্কটা। ওকে, এখানে দেখো দেয়া আছে কি, তোমরা এই ধরনের অঙ্কগুলোকে দেয়া আছে লিখে নিবা। দেয়া আছে লিখলেই দেখবা তোমার মাত্রায় সূত্র চলে আসবে। তুমি যখনই দেয়া আছে লিখবে দেখবে তোমার জন্য সহজ হবে সূত্র সিলেক্ট করা। তাহলে দেওয়া আছে আগে লিখে ফেলো, কি দেয়া আছে, এ প্লাস বি এটার মান দেয়া আছে হচ্ছে 9m। এরপরে দেয়া আছে দেখো এ বি এটার মান কত দেয়া আছে বলতো, 18m স্কোয়ার। এটার মান দেয়া আছে কি বলতো 18m স্কোয়ার। এরপরে খেয়াল করো এ মাইনাস বি এর মান বের করতে বলছে। তার মানে তুমি দেখো এমন কোন সূত্র জানো যেখানে এ মাইনাস বি আছে, এ প্লাস বি আছে এবং এ বি আছে। তার মানে বোঝাই যাচ্ছে আমি যদি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নেই, তাহলে সেটা করলে কি লিখতে পারো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি লিখতে পারবো। তাহলে দেখো এ মাইনাস বি যদি হোল স্কোয়ার নেই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা আমরা সূত্র জানি। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি জানি, এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখো মাইনাস 2ab, -2ab। তাহলে এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে মান বসাই দেখো আমরা, তো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা মান বসাই, তো অতএব a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
তাহলে এখানে দেখো a প্লাস বির মান কত, 9m। তারপরে দেখো স্কোয়ার মাইনাস 2 এবি একটা মান জানি, দেখো এবির মান হচ্ছে 18m স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি তেমন কিছুই করিনি, শুধু এলএন থেকে এলএন এ পরিবর্তন করছি, যে এখানে সূত্রটার মান বসে যাবে, এ প্লাস বির মান বসেছি এবং এ বির মান বসেছি। তাহলে এ প্লাস বির মান এখানে কত হয়, নাইন 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 স্কোয়ার 9 9 81 এম স্কোয়ার মাইনাস 18 2 36 এম স্কোয়ার। তাহলে দেখো 81 থেকে 36 বাদ দিলে কত থাকে, তাহলে দেখো এখানে 81 এম স্কোয়ার আছে, 36 এম স্কোয়ার, তাহলে 81 মাইনাস 36। তাহলে এখানে আছে আমাদের কত, 45। দেখো আমাদের এখানে একটু, এখানে 4ab হবে, সরি এখানে হবে আমাদের 4ab। তাহলে আমরা লিখতে পারি 4ab 4ab 4ab। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 18 গুণন 4 72। তাহলে এখানে হবে আমাদের 72 এম স্কোয়ার। তাহলে দেখো 81 থেকে যদি 81 মাইনাস 72, তাহলে এখানে আমাদের হবে 9। তাহলে এখানে লিখতে পারি 9 এম স্কোয়ার। বন্ধুরা দেখো অঙ্কটা সহজ। তাহলে আমরা যে সূত্রটা কি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস 4ab, এটা আমার সূত্র। যেহেতু এ প্লাস বির মান আছে জানা এবং এ বির মান জানা আছে, ওই জন্য আমি এই সূত্রটা এখানে সিলেক্ট করেছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে দেখো এ প্লাস বি মান বসাচ্ছি, এর উপরে স্কোয়ার দিয়েছি, এরপর দেখো 4, এ বির মান দেখো 18 এম স্কোয়ার, এরপর দেখো 9 9 81 এম স্কোয়ার মাইনাস 72 এম স্কোয়ার। এটা যদি বাদ দিই বিয়োগ করি, তাহলে এখানে আমাদের থাকে 9m স্কোয়ার। তাহলে যেহেতু মান বের করতে বলছে a মাইনাস বি, দেখো আমাদের মান বের করতে a মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি বা a মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি √9m স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো রুট যদি 9 রুট করি 3, আর a স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে এখানে থাকবে m। তাহলে আমাদের নির্ণয় মান 3m। তাহলে অতএব নির্ণয় মান a মাইনাস বি ইকুয়াল টু 3m। এটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করি। চলো আমরা খুব দ্রুত 5 নম্বর অঙ্কটা সমাধান করি। 5 নম্বর অঙ্কটাতে খেয়াল করো, এখানে মান দেয়া আছে কি সেটা আমরা আগে লিখে নেব। সবগুলো অঙ্কের ক্ষেত্রে তোমরা আগে দেওয়া আছে কি সেটা লিখে নেবো। দেওয়া আছে লিখলে তোমাদের অঙ্কগুলো সহজ মনে হবে, একেবারে সূত্র সিলেক্ট করা সহজ। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, এটা হচ্ছে দেওয়া আছে। এই অঙ্কটা দেখো, এটা কিন্তু একটা প্রমাণের অঙ্ক, তার মানে এই পক্ষে ইকুয়াল টু আমাকে এই পক্ষ নিয়ে আসতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি বিভিন্ন ভাবে এই অঙ্কটা তোমরা করতে পারো। তো আমি এখানে সহজ যেটা দিয়ে হয় সেটা দিয়ে করার চেষ্টা করব। তো তোমরা দেখো এই দেওয়া আছে এটার উভয় পাশে যদি বর্গ করো, অর্থাৎ তোমরা যদি একবার বর্গ করে স্কোয়ার পাবা এবং বর্গের উপর যদি আবার স্কোয়ার করো, তাহলে পাওয়ারের পরে গুণ হওয়ার কারণে কিন্তু 4 আসবে এবং এই জিনিসটা চলে আসবে। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি যে এটা লেখা যায়, দেখো x মাইনাস 1/x তারপরে স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপরে স্কোয়ার। এখানে লেখো সাইডে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করি, অর্থাৎ এখানে উভয় পক্ষে বর্গ করলে, তাহলে দেখো এটাকে বর্গ করলে আমরা কি দেখতে পারি, স্কোয়ার মাইনাস 2, এ বলতে x আর বি বলতে 1/x প্লাস বি স্কোয়ার বলতে দেখো 1/x স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়। এটা এগুলো দেখো 4 4 16। এরপরে খেয়াল করো এই x আর x কেটে যায়, তাহলে এখানে কি থাকে, এই x আর x কেটে যায়। ওকে, তাহলে এখানে দেখো স্কোয়ার আর এইটাকে যদি আমি এখানে লিখি তাহলে লেখা যায় 1/x স্কোয়ার। এখানে দেখো মাইনাস 2 ইকুয়াল টু কত বলতো 16। এরপরের লাইনে দেখো স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এই 2টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে দেখো 16 প্লাস 2। তাহলে এখানে দেখো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 16 আর দিয়ে কত হয় বলতো 18। তাহলে দেখো আমি কিন্তু স্কোয়ার পেয়েছি কিন্তু x⁴ পাইনি, এখানে বাম পক্ষ থেকে x⁴ আছে, এই জায়গায় খেয়াল করে দেখো x⁴ আছে। তো এটা করতে গেলে আমি আবার পুনরায় বর্গ করবো। চলো তাহলে পুনরায় বর্গ করলে দেখো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 18 তার উপরে কি বলতো স্কোয়ার। তাহলে পুনরায় বর্গ করলে দেখো এখানে আমি লিখতে পারি, তাহলে এটা দেখো আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, দেখো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমি জানি স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে কি বলতো 1/x স্কোয়ার, 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার বলতে এ বি বলতে 1/x স্কোয়ার এবং সূত্রের স্কোয়ার।
তাহলে এটা লেখা যায়। এরপরে দেখো 18 গুণিতক 18, যেহেতু 18 স্কোয়ার আছে তার মানে দুইটা 18 গুণ হবে, 18 গুণ 18, এটা উপরে লিখতে যায় 324। তাহলে আমাদের এখানে দেখো 324। এরপরে দেখো তোমরা জানো পাওয়ারে পরে গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এই দেখো x স্কোয়ার কেটে যায়, এখানে থাকে দেখো, এখানে একবারে দেখো আমি লিখতে পারি না এটা, তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার 4 লিখছি, আর এখানে দেখো পাওয়ারে পরে গুণ হবে, তাহলে যদি কোনো 4 1 বাই x টু দি পাওয়ার 4, দেখছো আমার কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটার মতো চলে আসছে এটা। তাহলে দেখো এরপরে দেখো এখানে প্লাস 2 আছে, তাহলে এই পাশে যে প্লাস থাকে ওই পাশে যে হবে মাইনাস, অর্থাৎ ইকুয়ালের এই পাশে হবে মাইনাস, তাহলে এখানে আগে থেকে যে সংখ্যাটা ছিল সেটাকে লিখি 324, এবং এখানে প্লাস থেকে এখানে মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 থেকে 2 বাদ দিলে থাকে 322। তাহলে এখন লিখতে পারি যে এটাই হচ্ছে প্রমাণিত। দেখো এটা ইকুয়াল টু এটা বের করতে বলছে, তার মানে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত, এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, এটাই তোমাদের answer। তো এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা এটা ভেঙেও করতে পারতো, অনেকেই তোমরা যদি মনে করো না আমি বাম পক্ষ দিয়ে ডান পক্ষ করবো, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু তুমি স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে, অর্থাৎ এক্স স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার দিয়ে, এবং 1 বাই এক্স স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়েও তুমি এটা করতে পারতা। তো আমার মনে হয়েছে যে এটাতেই ভালো লাগে, ওই জন্য এটা দিয়ে আমি তোমাদের করে দেখালাম। তোমরা চাইলে অন্য নিয়মে করতে পারো, অঙ্কের যে কোনো নিয়মে তুমি যদি করতে পারো সঠিকভাবে তাহলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা পরের অঙ্কটা এখন করি। পরের অঙ্কটা দেখো, পরের 6 নম্বর, এটা আমাদের হচ্ছে আজকের পর্বের লাস্ট ম্যাথ। তাহলে আমরা লিখতে পারি, দেয়া আছে দেখো, দেয়া আছে কি দেয়া আছে বন্ধুরা, 2x প্লাস 2/x, এটা এগুলো দেয়া আছে 3। দেখো তুমি একটু চিন্তা করলে খেয়াল করবা, তুমি এই ধরনের অঙ্কগুলো যেটা ভাববা মান কার বের করতে বলছে, দেখো এখানে মান কিন্তু বের করতে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মানে এইটুকু যদি আমি সূত্রে ভাঙাই তাহলে দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার আসবে, আর a বলতে এখানে x আর b বলতে কি 1/x। তাহলে দেখো এখানেও আমি a বলতে x বানানোর চেষ্টা করবো এবং b বলতে 1/x বানানোর চেষ্টা করবো, তাহলে এটার সাথে আমার ম্যাচিং হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি যদি 2 কমন নিই, তাহলে একটু খেয়াল করছো, দেখো x, তার মানে আমি a পাচ্ছি, প্লাস আবার যে 2 কমন নেওয়ার কারণে উপরে দেখো এখানে 1 থাকে, আবার নিচে দেখো x থাকে, দেখো তার মানে আমি b পাচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু 3। এরপরে খেয়াল করো x প্লাস 1/x, এখানে দেখো এই 2 কিন্তু গুণ আছে, তাহলে এই পাশে যে কি হবে বলো তো, সমান সমান এই পাশে এসে ভাগ হবে, দেখো 2/3, তার মানে দেখো x প্লাস 1/x এর মান পাইলাম আমি 2/3। এখন তুমি প্রদত্ত রাশি লিখতে পারো, অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি আছে দেখো তো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা একটা সূত্র, আমরা একটা সূত্র জানি, দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, এখানে যে প্লাস থাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে এখানে দেখো তুমি যদি সূত্র পারো তাহলে কিন্তু তোমার জন্য অঙ্কগুলো সহজ হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি a বলতে x, b বলতে 1/x, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। দেখো ax x কেটে যায় এখানে, তাহলে কি থাকে x প্লাস 1/x এর মান দেখো এখানে আমি পাইছি, এখানে হচ্ছে 3/2, তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এখানে ফাইনালি আমরা লিখতে পারি যে এখানে দেখো এটার বর্গ আছে, তার মানে এখানে লেখা যায় 3 × 9, এরপরে লেখা যায় 2 × 4, এরপরে লেখা যায় -2, তাহলে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে 4, এখানে থাকে 9 আর এখানে থাকে কত 8, তাহলে এখান থেকে যে 9 থেকে 8 বাদ দেই থাকে 1, সেটা থাকে 4। তাহলে দেখো অতএব নির্ণয় মান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, অতএব নির্ণয় মান, নির্ণয় মান দেখো আমাদের এটা হয়ে গেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো, তুমি অঙ্কগুলো সুন্দর করে একবার না পারলে দুইবার দেখো, দুইবার না পারলে তিনবার দেখো, দেখবে তুমি বুঝবা এবং বুঝে বুঝে করার চেষ্টা করবা। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।